আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানিয়া ফ্রম এনজয় তানিয়া। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আপনার সাথে শেয়ার করতে আসলাম কলকাতার একটি ভিডিও। আমরা কলকাতার নিউ টাউনে সিটি সেন্টার 2 শপিং মলে ঘুরতে গিয়েছিলাম এবং সেই সিটি সেন্টার 2 শপিং মলের কিছু সুন্দর মুহূর্তই আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনার না টেনে পুরোপুরি দেখবেন এবং এনজয় করবেন। আমরা সায়েন্স সিটি থেকে বাসে উঠেছিলাম। আমাদের পার পারসন ভাড়া নিয়েছিল 17 রুপি করে। আর আমাদের ওখান থেকে আসতে লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো। সো আমরা সিটি সেন্টার 2 শপিং মলে চলে আসলাম। শপিং মলটা ছিল খুবই বড় এবং খুবই অসাধারণ সুন্দর। এই হচ্ছে মার্কেটের বাইরের লুক। আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করলাম। মার্কেটের ভিতরে চারপাশে বড় বড় ব্র্যান্ডের শোরুম ছিল আর ভিতরটা খুবই সুন্দর ছিল। শপিং করা ছাড়াও আপনারা বেশ ভালোভাবেই এই শপিং মলে ঘোরাঘুরি করতে পারবেন মনের মতো করে। এই শপিং মলে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের শোরুম ছাড়াও ছিল প্রচুর খাবারের দোকান। এর মধ্যে বেস্ট ছিল ম্যাকডোনাল্ড। আমরা তো প্রচুর ক্ষুধার্ত ছিলাম, তাই আমরা ম্যাকডোনাল্ডে ঢুকে গেলাম খাওয়ার জন্য। এই ফার্স্ট টাইম আমাদের ম্যাকডোনাল্ডে আসা, কারণ বাংলাদেশে ম্যাকডোনাল্ডের কোনো শাখা নেই, তাই কখনো ম্যাকডোনাল্ডের যাওয়ার মতো স্কোপও হয়নি। তাই ইন্ডিয়া আসার পর যেহেতু আমরা ম্যাকডোনাল্ড পেয়ে গেলাম, তাই আর এই সুযোগটা হাতছাড়া করিনি। আমরা চলে এসেছি খাওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা, সব সময় ভিডিওতে দেখেছি ম্যাকডোনাল্ডের খাবার সম্পর্কে, তাই খুব ইন্টারেস্ট ছিল। তো আজকে আমরা ম্যাকডোনাল্ডে খাবার খেতে চলে আসলাম। আর এখানে অবশ্য অনলাইনে টাকা পে করে খাবার অর্ডার করতে হয়। তো আমরা কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম, আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, সাথে আমার মেয়ের জন্য নিয়েছিলাম চিকেন ফ্রাই এবং ছিল কোল্ড ড্রিঙ্কস। ম্যাকডোনাল্ডের খাবার কি বলবো, আসলে খুবই ইয়াম্মি। বার্গারটা তো আমার এত মজা লেগেছে, আর ফ্রেঞ্চ ফ্রাইটাও বেস্ট ছিল, সাথে আমার মেয়ের চিকেনটাও বেস্ট ছিল, কারণ আমি চিকেনটাও ট্রাই করেছি, চিকেনটাও খুবই ইয়াম্মি ছিল। তো আমরা আমাদের স্ন্যাক্স আইটেম খাওয়া শেষ করে আবার অর্ডার করে দিয়েছিলাম আইসক্রিম।
তো এই আইসক্রিমটা যে এত মজা ছিল কি বলবো, মানে এটা আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। আইসক্রিমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বাইরে বের হয়ে গেলাম পুরো শপিং মলটা ঘুরে দেখার জন্য। আমরা মোটামুটি শপিং মলের নিচের সকল অংশ ঘোরাঘুরি শেষ করে দেন আমরা উপরে উঠে যাচ্ছি উপরে দেখার জন্য। তো আমি ভিউয়ার্সদের সুবিধার্থে আমি পুরোটাই ভিডিও করে নিয়েছি, যাতে আপনারা দেখে একটু বুঝতে পারেন শপিং মলের ভিতরে কেমন, আর নিজেরাও যাতে একটু উপভোগ করতে পারেন আমার ভিডিও দেখে। সব কিছু আসলে আপনাদের জন্যই করা। তো আমি উপরে চলে আসছি, এখন আমি উপরের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আমরা উপরের বিভিন্ন শোরুম ঘুরে ঘুরে দেখেছিলাম এবং তার মধ্যে একটা জিনিস খেয়াল করেছি যে বিভিন্ন শোরুমে কিছু ডিসকাউন্ট ছিল, যেমন বাই 2 get 2, বাই 1 get 1 প্লাস 50% ডিসকাউন্ট, এরকম কিছু অফার ছিল। সো আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখেছি। দেন আমরা শপিং মলের এই সাইডটা ঘুরে একটা ব্রিজের মতো ছিল, সেই ব্রিজ পার হয়ে আবার আমরা শপিং মলের ওই সাইডে গিয়েছি। তো এক সাইড দেখা শেষ করে দেন আমরা আবার আরেক সাইডে চলে এসেছি। তো এই সাইডটাও আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। শপিং মলের এই সাইডটিতে ছিল আবার বিভিন্ন সেলুন, এখানে ছেলে প্লাস মেয়ে উভয়েরই সেলুন ছিল। এখানে সকল ছেলে মেয়ে সবাই এসে সার্ভিস নিতে পারবে। তো আমার তো দেখে খুবই ভালো লাগছিল, মন চাচ্ছিল আমিও কিছু সার্ভিস নেই, কিন্তু টাইমিংয়ের কারণে আসলে সেটা সম্ভব হয়ে ওঠেনি, তাই আমরা ওখান থেকে চলে এসেছিলাম। সো আমরা সিটি সেন্টার 2 শপিং মলটি নিচে উপরে খুব ভালোভাবেই ঘুরে দেখেছি। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে, শপিং মলটি আসলেই খুব সুন্দর। আর যারা আপনারা কলকাতা বেড়াতে আসবেন অবশ্যই এই শপিং মলটি ঘুরে দেখে যাবেন। সো ভিউয়ার্স, আমি আসলে চেষ্টা করেছি আমার পক্ষ থেকে আপনাদেরকে খুব ভালোভাবে শপিং মলটা ঘুরে দেখানোর জন্য। জানি না কতটুকু আমি পেরেছি, তবে আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। আর আশা করি আপনারা আমার ভিডিওটি অবশ্যই এনজয় করবেন। সো আমাদের শপিং মলটি পুরোপুরি ঘুরে দেখা শেষ, আমরা নিচে চলে এসেছি। এখন আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ।